গনগনি তো আমাদের ঘোরা হয়ে গেল, জায়গাটা সত্যি খুব সুন্দর। গনগনি ভিডিওটা যারা এখনো দেখেননি আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নেবার অনুরোধ রইল। এরপরে আমরা গনগনি থেকে পাড়ি দিয়েছিলাম কোলাঘাটের পথে। আমাদের গন্তব্য ছিল কোলাঘাট এক্সপ্রেস ধাবা। তো চলুন আমি কিছু পথ আপনাদের কাছে তুলে ধরছি এবং কীভাবে যাবেন তার ম্যাপ আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আপনারা এরমভাবে এই পথ ধরে পৌঁছে যাবেন খুব সহজেই কোলাঘাট। রাস্তা মোটামুটি ভালোই ছিল আর প্রাকৃতিক সৌন্দর্য ছিল জাস্ট অপূর্ব। দেখলেই ভয় করে, একটু সাইডের দিকে না এই জিনিসগুলো বড্ড বেশি গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়। দারুণ লাগছে, দারুণ চারদিকে সবুজ ক্ষেত, উপরে বৃষ্টি। হঠাৎ করে যেতে যেতে তো মনে হলো কোথাও যেন ভূমিকম্প হচ্ছে, গাড়িটা যেন কেঁপে উঠছে। না, সম্পূর্ণ ভুল ধারণা আমার। সামনে একটি ডিজের ভ্যান আসছে। এখানে সেদিনকে কোনো পুজো ছিল, তাই জন্য এখানে প্রচুর ডিজে বাজছিল। আর দেখুন সামনে ডিজে বাজছে, গাড়ির ভেতরটা কি অবস্থা হচ্ছে, মানে যদি কোনো পেশেন্ট সামনে দিয়ে যায় সে জেনুইনলি মরে যাবে। এইরকম টাইপের ডিজেরা বাজাতে বাজাতে যাচ্ছে, মানে গাড়ির মধ্যে থেকে কি অবস্থা হচ্ছে আপনাকে বোঝাতে পারবো না। এবার আমরা ঘাটালে প্রবেশ করছি। দেখুন ঘাটাল পৌরসভার বোর্ড ওপরে লাগানো ছিল, আমরা ঘাটালে ঢুকে গেলাম। আর এই পথ দিয়ে একদম সোজা চলে গেলেই আমরা কোলাঘাট পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি কোলাঘাটে, আর সামনেই হচ্ছে এক্সপ্রেস ধাবা। আমি কোনোদিনও এক্সপ্রেস ধাবাতে খেতে আসিনি, এটা আমার প্রথমবার এক্সপ্রেস ধাবা। আমরা এখন চলে এসেছি কোলাঘাটে এক্সপ্রেস ধাবাতে খেতে। তো চলুন, গাড়ি আস্তে আস্তে এগাতে বলছে। বেশ অনেকটা জায়গা নিয়েছিল এই এক্সপ্রেস ফুড প্লাজা। এখানে ওদের দুখানা কাউন্টার আছে, একটি ঢুকেই ডান দিকে আর একটি ঢুকেই বাঁ দিকে। তো যেখানে ওদের সিট নাম্বার আপনাকে দেবে সেখানেই আপনার যেতে হবে। যেমন এখান থেকে গিয়ে আপনাকে আগে নাম লেখাতে হবে। এই আমরা নাম লিখিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম, আমাদের বলল সোজা গিয়ে ডান দিকের কাউন্টারে চলে যাওয়ার জন্য। তো আমরা এবার চলুন ডান দিকের কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। তবে এখানে এসেও আমাদের সেই দাঁড়াতেই হলো। আমাদের টেবিল ফাঁকা হওয়ার পর আমরা বসলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, আপনারা চাইলে বাইরেও খেতে পারেন, ভেতরে সম্পূর্ণ এসি আর বাইরে নন এসি মুক্ত হাওয়াতেও যদি আপনারা চান বসে ওদের লনে খেতে পারেন। আজকে আমাদের লাঞ্চ গ্রিন স্যালাড, চিকেন টিক্কা, চিকেন বাটার মশলা, সুইট অ্যান্ড সাওয়ার, এগ রাইস আর বাটার নান, এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করবো এক্সপ্রেস ধাবাতে। দেখি কেমন খেতে হয়। খাবারের স্বাদ আমার বেশ ভালোই লেগেছিল। লাঞ্চ পর্ব শেষ করে আমরা রওনা দিয়েছিলাম কলকাতার পথে। তো সেই পথটা আর দেখালাম না, কোলাঘাট থেকে কলকাতা সবাই মোটামুটি জানে। তো এই পর্বটা এখানেই শেষ করলাম। আর সবার শেষে যেটা বলি, যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওয়ে। আজকের মতো টাটা।